দারসুল কোরআন 140 বাংলা, পারা 28, সূরা মায়দা, তর্ককারী নারী, 58 নম্বর সূরা, মাদানী সূরা, মোট আয়াত 22, রুকু 3। আজ বুধবার 27 মে 2026, 9 জিলহজ। আলোচ্য আয়াত 1 থেকে 6। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা মুজাদালার 1 থেকে 6 আয়াতের তেলাওয়াতু তরজমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শোনেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। Save time managing your PDFs online with PDF. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير। যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফফারা এই: একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দেবে। فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم। যার এ সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে 2 মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম সে 60 জন মিসকিনকে আহার করাবে। এটা এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহ নির্ধারিত শাস্তি, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইন্নাল্লাযীনা
وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين. যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে, যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد. সেদিন স্মরণীয়, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তু। ألم تر أن নামকরণ। এই সূরার প্রথম আয়াতের শব্দ মুজাদিলাকে এর নাম হিসাবে গ্রহণ করা হয়েছে। মুজাদিলা অর্থ তর্ক বিতর্ককারিণী নারী। নাজিল হওয়ার সময়কাল। এই সূরা কখন নাজিল হয়েছে তার সঠিক সময় জানা যায় না, তবে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে জিহারের কথা উল্লেখ করায় সম্ভবত এই সূরা 5ম হিজরিতে নাজিল হয়েছে, কারণ আহজাব যুদ্ধ 5ম হিজরির শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়। বিষয়বস্তু, মূল বক্তব্য। সে সময়ে মুসলিম সমাজে যে সমস্ত সমস্যা ও বিভ্রান্তি দেখা দিয়েছিল সেই ব্যাপারে দিক নির্দেশনা দেয় এই সূরার উদ্দেশ্য। এই সূরার 1 থেকে 6 নম্বর আয়াতে জিহাদ সংক্রান্ত বিধিবিধান জারি করা হয়েছে। সে সাথে মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ইসলাম গ্রহণের পর জাহেলিয়াতের যুগের, অন্ধকার যুগের রসম নিয়ম কানুন ধরে রাখা ইমানের পরিপন্থী। 7 থেকে 10 নম্বর আয়াতে মুনাফিকদের ভণ্ডামির স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। মদিনায় তখন মুনাফিকরা গোপনে বৈঠক করে ইসলাম, আল্লাহ রসুল এবং ইসলামের বিরুদ্ধে গোপন বৈঠকের ব্যবস্থা করত এবং সেখানে তারা ইসলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিকল্পনা করত যাতে ইসলামের অগ্রগতি হতে না পারে। এটার একটি বিশেষ প্রকাশ হচ্ছে এই মুনাফিকেরা আল্লাহ রসুলকে ইহুদিদের ভাষায় সালাম করত, যে এই সালামে শুভকামনার চেয়ে ঘৃণাই প্রকাশ পেত বেশি। 11 থেকে 13 নম্বর আয়াতে মুসলমানদের মজলিসি আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছে। সাধারণত কোনো মজলিসে বা জনসভায় যারা আগে আসে তারা ভালো স্থান দখল করে আয়েশের সাথে বসে থাকে, কিন্তু পরে যখন অনেকে আসে তারা জায়গায় পায় না, তখন তারা দুশ্চিন্তায় তারা কিছুটা মনক্ষুণ্ণ হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন এই অশালীন ও অগ্রহণযোগ্য ব্যবহার ছেড়ে দিয়ে একটু কষ্ট হলেও যারা আগে আসছে তাদের উচিত পরে আসা ব্যক্তিদের জায়গা করে দেওয়া। আল্লাহ তাআলা এও বলেছেন যে যারা মজলিসে, জনসভায় লোকদের স্থান করে দেয় তাদের জন্য আল্লাহ জান্নাতে স্থান দিবেন। আর উঠে যেতে বললে যারা উঠে যায় যেন তারা উঠে যায়। যে সমস্ত লোক জ্ঞানী এবং
সভা সমিতির সৌজন্য সম্পর্কে সচেতন, তারা যে স্বতঃস্ফূর্তভাবে জায়গা করে দিয়ে উঠে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী গুণী এবং তাদের সম্মানিত করবেন বলে আল্লাহ আশ্বাস দিয়েছেন। আর এটাও বলা হয়েছে মজলিসে বা সবার শেষে যেন মজলিসের স্থানে অনেকক্ষণ বসে না থাকে এবং স্থান ত্যাগ করে। তখনকার সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই অনেক লোক ছিল, অনেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে থাকতে চাইতো এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কান কথা বলতে চাইতো। এতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করলেও তার সৌজন্যের কাছে প্রকাশ করতেন না। আল্লাহ এই জন্যে কান কথা রসুলের সাথে কান কথা বলতে হলে সদকা দেওয়ার বিধি জারি করেন। কিন্তু কিছুদিন পর মানুষের মধ্যে এই স্পৃহা বন্ধ হওয়ার ফলে এই হুকুম প্রত্যাহার করা হয়। কিয়ামত পর্যন্ত জনসভায় সম্মানিত ব্যক্তি বা স্থানীয় লোকদের এভাবে বিব্রত না করা বা মজলিসে বসে থেকে সময়ের অপচয় না করে ইসলামী সভ্য সমাজের উদাহরণ তুলে ধরা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। পরিশেষে 14 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত মুসলিম সমাজে বিদ্যমান নিষ্ঠাবান ইমানদারদের মুনাফেক ও ইসলাম ও কুফরের সাথে দুদুল্যমান লোকদের আচরণ পর্যালোচনা করেছেন। এতে আল্লাহ প্রিয় কারা, আল্লাহর দুশ্মন কারা, তা তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। কারণ মুনাফিকেরা তখন স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করত। এইভাবে যারা যে সমস্ত সরকার, বিচারপতি এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানী গুণী দায়িত্বশীল, যারা কোরআন সুন্নাহর বিধিবিধান বাদ দিয়ে কাফেরদের দেখা দেখি নিজস্ব মন গড়া আইন কানুন দিয়ে ইসলাম ও কুফরের মিশ্রণ দিয়ে রীতিনীতি চালু করে, যা বর্তমান বিশ্বের 55টি মুসলিম রাষ্ট্রে অধিকাংশের মধ্যে বিরাজমান, তাহলে আল্লাহ তাদেরকে আল্লাহর দুশ্মন বলে উল্লেখ করেছেন। এই কারণে এরা নিজেদেরকে আল্লাহর নামে শপথ করে খাঁটি মুসলমান দাবি করলেও আল্লাহ এদেরকে শয়তানের দল বলে উল্লেখ করেছে। পক্ষান্তরে যে সমস্ত লোক আল্লাহর শত্রুর সাথে কোনোরকম সম্পর্ক রাখে না, যেমন তারা তাদের পিতা মাতা জ্ঞাতি গোষ্ঠী হয়, তবু তারা তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, এদেরকে আল্লাহ তাআলা নিজের দল বা হেজবুল্লাহ বলে উল্লেখ করেছেন। এরা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। 1 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে আল্লাহ সেই মহিলার কথা শুনতে পেয়েছেন বলার অর্থ হচ্ছে সেই তর্ককারী মহিলার ফরিয়াদ শুনেছেন এবং তা কবুল করেছেন। যেমন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলা হয়েছে, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। তর্ককারী মহিলার কথা শুনতে পেয়েছেন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তার দোয়া, তার ফরিয়াদ আল্লাহ শুনেছেন। এই মহিলাটি ছিল
কাজরাজ গোত্রের খাওলা বিনতে সালামা। তার স্বামী নাম ছিল আউস ইবনে সাবেত আনসারি। এই ঘটনার পর ওই মহিলার মর্যাদা সমাজে অনেক বৃদ্ধি পায়। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন কয়েকজন সম্মানিত সঙ্গী সাথী নিয়ে কোনো দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা তাকে দাঁড় করিয়ে তাকে অনেকক্ষণ তার সাথে কথা বলেছেন এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধৈর্যের সাথে শুনলেন, বিরক্ত হলেন। পরে তিনি সঙ্গীদের জানালেন যে এই সেই মহিলা যার ফরিয়া 7 আসমানের উপরে আল্লাহ শুনেছেন। বুখারী। তখনকার যুগে মহিলাদের বা স্ত্রীদের তালাক দেওয়ার উদ্দেশ্যে স্বামীরা মায়ের সাথে তুলনা করত, বলতো তুমি আমার মায়ের পিঠের মতো। এটাকে বলা হয় জেহার। জেহার এমন একটি বিচ্ছেদ ব্যবস্থা যা মৃত্যু পর্যন্ত প্রত্যাহারের সুযোগ নেই। তালাক দিলে তা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। তাই জিহারের অযৌক্তিকতা ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বলেছেন এটা একটা ডাহা মিথ্যা, এটা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বিষয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা স্ত্রীকে মা বললেও সে মা তোমাদের মা হতে পারে না। মা তো সেই মহিলা যে তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, মৃত্যুর ঝুঁকি প্রসব করেছেন এবং দুধ পান করিয়েছেন, তারাই মা। মা এটার কোনো বিকল্প নেই। দুনিয়ার আর কোনো নারী এই মর্যাদা পেতে পারে না। তাই এরকম ঘৃণ্য পদ্ধতি ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা মুসলমান সমাজে জাহেলিয়াত যুগের একটি ঘৃণ্য পন্থাকে রহিত করেন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এটার শাস্তি হচ্ছে লাঞ্ছনা, পরকালে মহা আযাব। কিন্তু আল্লাহ মহা দয়ালু, মেহেরবান, ক্ষমাশীল, তাই তিনি এই অপরাধের জন্য নমনীয় শাস্তি দিয়েছেন, যা ইবাদতেরও শামিল। আল্লাহ এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে কেউ জিহার করে তা যদি গোপন রাখে, তাদের মনে রাখা উচিত মানুষের কাছে এটা গোপন থাকলেও আল্লাহর কাছে গোপন থাকে না। অর্থাৎ আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিধান এই জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে মুসলিম সমাজ একটা সুসভ্য, সভ্য, উন্নত সংস্কৃতির সমাজ গড়তে পারে। তার জন্য জিহারের কাফারা হিসাবে বলা হয়েছে পরস্পরকে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করতে হবে। তা না পারলে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। তাও না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই ব্যাপারে ফিকহ শাস্ত্রে ব্যাপক আলোচনা করা হয়েছে। সমস্ত ইমামদের মধ্যে কিছু পার্থক্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তারা একমত। জিহারের ব্যাপারে বিধান আল্লাহ এজন্য নাজিল করেছেন যেন কোনো মুসলমান কোনো ব্যাপারে আল্লাহ তার রসুলের ইসলামের বিধানকে নগণ্য মনে না করে।
অর্থাৎ প্রত্যেক মুসলমান ইমানের নিষ্ঠার পরিচিত। মৌখিক ইমানের দাবি যথেষ্ট নয়, তাদের ইমানের দাবি অনুসারে ইসলামকে, পূর্ণাঙ্গ ইসলামকে সমাজে ও জীবনে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার জন্য মনে রাখতে হবে, সচেষ্ট হতে হবে। আল্লাহ আরও সতর্ক করেছেন যে জিহারের বিধান বা অন্য কোনো শরীয়তের বিধান কোনো মুসলমান না মানলেও সে আল্লাহর নিকট, না মানলে শরীয়তের বিধান, কোনো একটি শরীয়তের বিধান অগ্রাহ্য করলে, না মানলে সে আল্লাহর নিকট অন্যান্য কাফেরদের মতো বলে গণ্য হবে। বিশেষ করে মুসলিম রাষ্ট্রের মুসলিম শাসক গোষ্ঠী, বিচারপতি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ বুদ্ধিজীবীরা যদি আল্লাহর আইন বাদ দিয়ে কাফেরদের রীতিনীতি অথবা নিজেদের মন গড়া আইন কানুন বা ইসলামের ও কুফরের মিশ্রণে নতুন পদ্ধতি চাল করে, তাদেরকে আল্লাহ সূরা মায়েদার 44 থেকে 47 নম্বর আয়াতে কাফের, জালিম, ফাসেক বলে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমল্লাহুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়ে প্রশাসন এবং বিচার চালায় না, তারা কাফের। যা বর্তমান বিশ্বের প্রায় সব রাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। তাই কারবালার হৃদয় বিদারক ঘটনার পরে 1400 বছর পর্যন্ত কোনো একটি মুসলিম রাষ্ট্রে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক, শিক্ষা ইত্যাদি সব ব্যাপারে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তাদেরকে আল্লাহ তাআলা ফাসেক, জালেম, কাফের বলে উল্লেখ করছেন, অর্থাৎ তাদের প্রত্যেকের ঠিকানা জাহান্নাম। পরিশেষে আল্লাহ সতর্ক করে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা সচেতন বুদ্ধিজীবী, শাসক গোষ্ঠী, বিচারপতি ও তাদের সমর্থক ও সহযোগীরা প্রগতি ও আধুনিকতার নামে ইসলামকে বাদ দিয়ে কাফেরদের রীতিনীতি অনুসরণ করে, তারা এ ধরনের কাজ করে এটাকে নগণ্য মনে করলো আল্লাহর নিকট অত্যন্ত গুরুতর ব্যাপার। এবং তারা নিজেদের কার্যকলাপের ভুলে গেলেও আল্লাহ তাদের এই কর্মকাণ্ড লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ কোনো কিছু ভুলেন না, অর্থাৎ তাদেরকে কিয়ামতের দিন এর জন্যে কঠোরতম শাস্তি দান করবেন। পরিশেষে আমি বিশ্বের সব মুসলমানদেরকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।